যে সাহারিটা শেষের দিকে খাওয়া, এই যে সাহারির জন্য যে ডাকে, আর এটাও সুন্নাহ সম্বলিত একটা আমল, হাদিসটা আসবে, কিন্তু এত আগে ভাগে না ডাকা, ডাকলে মানুষের সমস্যা হই। যে আমরা অনেকে হুজুগে বাঙালি, এটা কিন্তু ঠিক না। এরকম ভাবে 1 ঘন্টা আগে যদি একটা মানুষ জাগে সাহারি খাওয়ার জন্য, সে কিন্তু সুন্দর করে সাহারি খাইতে পারে। এই জন্য আগে ভাগে এরকম ভাবে না ডাকাডাকি না করা। আগে এক সময় ছিল, ঘুড়ি ছিল না, মানুষের কাছে মোবাইল ছিল না, বলে ডাক দিলে মা বোনেরা উঠতেন, উঠে রান্না বান্না করতেন। কিন্তু এখন কিন্তু এটা নাই, বলে সবাই এখন আধুনিক, সবার হাতে কিন্তু এখন মোবাইল আছে বা ঘুড়ির ব্যবহার আছে, সবাই জানে ঘুড়ির টাইম ছিল সবাই। আর অনেক মহিলারা কিন্তু আগে ভাগে রান্না বান্না করে রাখে, এই জন্য এত আগে ডাক না দেওয়া। মানে এই পরিমাণ সময়ের মধ্যে সাহারি খাওয়া একবারে শেষের দিকে, কথার কথা 30-25, এরকম ভাবে যদি একটা মানুষের খাবার খাইতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, ধরেন সর্বোচ্চ আধা ঘন্টা, মানে এই যে আধা ঘন্টা আগে সাহারির আধা ঘন্টা সময় আছে, এই সময়টার মধ্যে খাবার খাওয়া, এটা হলো উত্তম শেষের দিকে খাবার খাওয়া। কিতাবের নাম মাজমাউ যাওয়ায়েদ, 3 নম্বর খণ্ডের 158 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আজ্জিলুল আফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা শুরুর দিকে ইফতার করো, শেষের দিকে সাহরি খাও। মানে ইফতারের সময় আরম্ভ হওয়ার পর বিলম্ব করা যাবে না, বলে 1-2 মিনিট পরে আমি ইফতার করে, এরকম সুযোগ নাই। বলে ইফতার যখন আওয়াজ হয়ে যায়, ইফতারের সময় যখন হয়ে যায়, বলে আজ্জিলুল ইফতার, সাথে সাথে তুমি ইফতার করে নাও, এটা হলো মুস্তাহাব। ওয়া আখিরুস সাহুর, শেষের দিকে তুমি সাহরি খাও। সাহরি খাওয়ার জন্য উঠছো, শেষ টাইমে সাহরি, শেষ টাইমের দিকে সাহরি খাও, বলে এটা হলো মুস্তাহাব, আর এটা হলো সুন্নাহ। এই রমজান মাসটা 2টা বার্তা নিয়ে আমাদের নিকট আসছে, একটা হলো কিয়াম আর একটা হলো সিয়াম। কিয়াম এবং সিয়াম, সিয়াম যে রোজা, আজকে আমরা রোজার একটা অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম রমজান মাস সম্পর্কে, রমাদানুল মুবারকের তাৎপর্য ফজিলত সম্পর্কে। মানে রমজান মাসের মধ্যে যে একটা বার্তা, একটা হলো সিয়াম, এই সিয়ামের একটা অংশের নাম হলো সাহরি। আজকে আমরা সাহরি নিয়ে আলোচনা করবো, যে সাহরি আমরা কেন খাবো। অনেকে দেখবেন প্রশ্ন করে, বলে সাহরি না খাইলে কি রোজা হবে না? বলে হবে, তবে আপনার সাহরি খাইলে যে ফজিলত, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সাহরি সম্পর্কে ফজিলত শোনার পরে আমাদের কারো মনে এই প্রশ্ন জাগবে না যে সাহরি না খাইলে হবেনি, সাহরি খাওয়া লাগবে কিনা, এই প্রশ্ন জাগবে না ইনশাআল্লাহ। আপনি অটোমেটিক যখন ফজিলত জানবেন, আপনি নিজেই সাহরি খাওয়ার জন্য উৎসাহিত হয়ে যাবেন। বলে সাহরির মোট 9টা ফজিলত নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা সাহরিটা এই জন্য খাবো যে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আজমাইন, ওনাদের আমল ছিল, সুন্নাহ ছিল সাহরি খাওয়া। নবীজি খাইতেন, সাহাবীরা খাইতেন, এই জন্য আমরা উম্মত হিসাবে আমরাও সাহরি খাবো। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে সাহারি করলাম। নবীজি সাহারি করলো, আমরা সাহাবীরাও নবীজির সাথে সাহারি করলাম, মানে সাহারি খাইলাম। সুম্মা কামা ইলা সালাহ, অতঃপর নবীজি নামাজের জন্য দাঁড়াইলেন। আগে সাহারি খাইলেন, খাওয়ার পর ফজরের নামাজ পড়ার জন্য নবীজি দাঁড়াইলেন, সাহাবীরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কুলতু, রাবী বলেন, আমি হযরত যায়েদ ইবনে সাবিত নবী সাহাবাকে জিজ্ঞাসা করলাম, কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, নবীজি যে সাহারি খাওয়ার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন, এই সময়টার মধ্যে আযান এবং সাহরির মধ্যে কতটুকু পার্থক্য ছিল, কতটুকু ব্যবধান ছিল? ক্বালা, তিনি বললেন, যায়েদ ইবনে সাবিত উনি জবাব দিলেন, কদরু 50 আয়াত, 50 আয়াত পড়া যায়, ওই সময় পরিমাণ নবীজি ব্যবধান করলেন, পার্থক্য করলেন।
সাহারি খাওয়ার পরে, সাহারি শেষ করার পরে 50 আয়াত পরিমাণ, 50 আয়াত, 50টা আয়াত পাঠ করা যায়, এই পরিমাণ সময় পরে নবীজি আজান দিতে বেলালকে বলবেন। এই জন্য বলে 50টা আয়াত পড়তে সময় লাগে কতটুকু? বলে 4-5 মিনিট সময় লাগে। এই জন্য দেখবেন তো সাহারি শেষ করার 5 মিনিট পরে আজান দেওয়া হয়। বলে এটাই যে নবীজির থেকে এই হাদিস তার দলিল প্রমাণ। সাহারি শেষ হওয়ার পরে 2 মিনিট 3 মিনিট, অনেকে আছে এরকম ভাবে শেষ হওয়ার পর পরে আজান দিয়ে দিই, তাড়াহুড়া, এরকম না করা। বলে সাহারি শেষ হওয়ার পরে 5-6 মিনিট পরে আজান দেওয়া, কারণ নবীজি বিলালকে বলছেন 50 আয়াত, 50 আয়াত তেলাওয়াত করার, পাঠ করার পরে নবীজি বলছেন আজান দেওয়ার জন্য। এটা হলো 1 নম্বর, যে নবীজি এবং সাহাবীরা সাহারির এই আমলটা করছেন। এই জন্য আমরা উম্মত হিসাবে নবীজি যেহেতু সাহারি খাইছেন, আমরাও সাহারি খাবো ইনশাআল্লাহ। 2 নম্বর, সাহারিতে বরকত রয়েছে। আমরা যে রাত্রেবেলা যে সাহারিটা খাই, এই সাহারির মধ্যে বরকত। বুখারী শরীফের 1923 নম্বর হাদিস, 1923, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন আল্লাহর নবী আমাদেরকে বলতেন তাসাহারু, তোমরা সাহরি খাও, তোমরা সাহরি ভক্ষণ করো। শেষ রাত্রে যে আমরা খাবারটাকে, এটাকে সাহরি বলে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন তাসাহারু, হে সাহাবীরা তোমরা সাহরি খাও, তোমরা শেষ রাতের খাবারটা খাও, শেষ রাতের সাহরি তোমরা ভক্ষণ করো। আল্লাহর নবী বলেন কেন? বলে ফাইন্না ফিস সুহুরি বারাকাত, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে, এই জন্য তোমরা সাহরি ত্যাগ করবা না, সাহরি তোমরা ভক্ষণ করো। বলে ফাইন্না ফিস সাহুরি বারাকাত, বলে কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে, এই জন্য তাসাহারু, তোমরা সাহরি ভক্ষণ করো, সাহরি খাও। এই হলো 2 নম্বর, সাহরিতে বরকত রয়েছে। 3 নম্বর, বলে যারা সাহরি ভক্ষণ করে, সাহরি যারা খায়, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং ফেরেশতা তাদের জন্য রহমতের দোয়া করেন। কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 3467 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা, ইউসাল্লুনা মানে সালাত আদায় করে, আলাল মুতাসাহহিরিন সাহরি খাওয়ানোদের উপর, সাহরি খাওয়ানোদের উপর। যারা সাহরি খায়, যারা সাহরি ভক্ষণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা সালাতের অর্থ যদি আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, ওই সালাতের অর্থ হলো নাজিল করা, সালাত অর্থ হলো নাজিল করা। যদি আল্লাহ তাআলার দিকে নিসবত করে, মানে আল্লাহ তাআলা ও রহমত নাজিল করেন। আর সালাতের অর্থ যদি ফেরেশতার দিকে নিসবত করে, তাহলে এটা হলো দোয়া, মানে ফেরেশতারা বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা রহমত নাজিল করেন যারা সাহরি খায়, আলাল মুতাসাহহিরিন, আর ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। বলে যে সমস্ত বান্দারা, বান্দিরা শেষ রাতে উঠে সাহরি খায়। এই হলো 3 নম্বর। 4 নম্বর, যে সাহরিটা শেষের দিকে খাওয়া। এই যে সাহরির জন্য যে ডাকে, এটাও সুন্নাহ সম্পর্কিত একটা আমল, হাদিসটা আসবে, কিন্তু এত আগে ভাগে না ডাকা, ডাকলে মানুষের সমস্যা হয়। যে আমরা অনেকে হুজুগে বাঙালি, এটা কিন্তু ঠিক না। এরকম ভাবে 1 ঘন্টা আগে যদি একটা মানুষ জাগে সাহারি খাওয়ার জন্য, সে কিন্তু সুন্দর করে সাহারি খাইতে পারে। এই জন্য আগে ভাগে এরকম ভাবে না ডাকাডাকি না করা। আগে এক সময় ছিল, ঘড়ি ছিল না, মানুষের কাছে মোবাইল ছিল না, বলে ডাক দিলে মা বোনেরা উঠতেন, উঠে রান্না বান্না করতেন। কিন্তু এখন কিন্তু এটা নাই, বলে সবাই এখন আধুনিক, সবার হাতে কিন্তু এখন মোবাইল আছে বা ঘড়ির ব্যবহার আছে, সবাই জানে ঘড়ির টাইম ছিল সবাই। আর অনেক মহিলারা কিন্তু আগে ভাগে রান্না বান্না করে রাখে, এই জন্য এত আগে ডাক না দেওয়া।
মানে এই পরিমাণ সময়ের মধ্যে সাহরি খাওয়া একবারে শেষের দিকে, কথার কথা 30-25 এরকম ভাবে যদি একটা মানুষের খাবার খাইতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, ধরেন সর্বোচ্চ আধা ঘন্টা, এই যে আধা ঘন্টা আগে সাহরির আধা ঘন্টা সময় আছে, এই সময়টার মধ্যে খাবার খাওয়া, এটা হলো উত্তম শেষের দিকে খাবার খাওয়া। কিতাবের নাম মাজমাউ যাওয়ায়েদ 3 নম্বর খণ্ডের 158 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আজ্জিলুল আফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা শুরুর দিকে ইফতার করো, শেষের দিকে সাহরি খাও। মানে ইফতারের সময় আরম্ভ হওয়ার পর বিলম্ব করা যাবে না, বলে 1-2 মিনিট পরে আমি ইফতার করে এরকম সুযোগ নাই। বলে ইফতার যখন আওয়াজ হয়ে যায়, ইফতারের সময় যখন হয়ে যায়, বলে আজ্জিলুল ইফতার, সাথে সাথে তুমি ইফতার করে নাও, এটা হলো মুস্তাহাব। ওয়া আখিরুস সাহুর, শেষের দিকে তুমি সাহরি খাও। সাহরি খাওয়ার জন্য উঠছো শেষ টাইমে, সাহরি শেষ টাইমের দিকে সাহরি খাও, বলে এটা হলো মুস্তাহাব এবং এটা হলো সুন্নাহ। আল্লাহর নবী বলেন আজ্জিলুল আফতার ওয়া আখিরুস সাহুর, শুরুর দিকে ইফতার করো, ইফতারের সময় হওয়ার পর তাড়াহুড়া করবা না, দেরি করবা না, তাড়াহুড়া করে ইফতার করে ফেলো। ওয়া আখিরুস সাহুর, এবং শেষের দিকে তোমরা সাহরি খাও, সাহরির সময়ের শেষের দিকে সাহরি খাও। এটা হলো 4 নম্বর আমরা জানতে পারলাম। 5 নম্বর, আমরা সাহরিটা এই জন্য খাবো যে সাহরি খাওয়ার দ্বারা আহলে কিতাবদের বিরোধিতা করা হয়। বলে ইহুদিরা তারাও রোজা রাখে, বলে তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সাহরি খাই না, আমরা সাহরি খাই, এতটুকু পার্থক্য। তারা রাত্রেবেলা জাগে না, আমরা যেরকম জাগ্রত হই, হওয়ার পরে শেষের দিকে আমরা যেরকম সাহরি খাই, তারা সাহরি খাই না। বলে আহলে কিতাবদের পার্থক্য করার জন্য তুমি মুসলমান, আহলে কিতাবরাও রোজা রাখে সাহরি ছাড়া, তুমি যদি এই মাসালা বুঝো যে সাহরি ছাড়াও তো যেহেতু রোজা হই, সাহরি খাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, ঘুমাই, এরকম যদি আপনি আমিও যদি করি, তাহলে তাদের সাথে আমার সাথে কোনো পার্থক্য হলো না। বলে আহলে কিতাবদের বিরোধিতা করা। দেখেন মুহররমের রোজা একটাই মূলত ছিল, নবীজি 2টা রাখতে বলছেন এই জন্য যাতে করে আহলে কিতাব যারা, ইহুদি সম্প্রদায় যারা, তাদের সাথে বিরোধিতা হয়। মুসলিম শরীফ কিতাবের নামে, এই কিতাবের 1096 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহুর, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। আহলে কিতাব যারা আছে তারা ইহুদি সম্প্রদায়, তারা সাহরি খায় না, আমরা সাহরি খাই, রোজা রাখি, এই জন্য তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো আকলাতুস সাহুর, মানে সাহরি খাওয়া। আহলে কিতাব ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি, বলে আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো বলে আকলাতুস সাহুর, আমরা সাহরি খাই, সাহরি খাওয়া, মানে সাহরি খাওয়ার মাধ্যমে তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য সৃষ্টি হয়। এই হলো 5 নম্বর। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের সাহরি খাওয়ার ক্ষেত্রে অলসতা না করা। 6 নম্বর যে বিষয়টা হলো সাহরিটা বরকতপূর্ণ এবং পবিত্র খাদ্য। সাহরি খাওয়া, শেষের দিকে যে সাহরি খাই, এটা একটা বরকতপূর্ণ খাবার এবং পবিত্র খাদ্য। কিতাবের নাম নাসাই শরীফ, এই নাসাই শরীফের 2163 নম্বর হাদিস, 2163, বর্ণনাকারী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা। উনি বলেন আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাতে আমি নবীজিকে বলতে শুনলাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুরি ফি শাহরি রমাদান, রমজান মাস যখন উপস্থিত হয়ে যাইত, রমজান মাস যখন আসতো, তখন আল্লাহর নবী এরকম সাহাবীদেরকে এরকম ভাবে রোজার জন্য, সাহরির জন্য রমজান মাসের মধ্যে ডাকতেন। আল্লাহর নবী ইয়াদউ ইলা সাহুরি ফি শাহরি রমাদান,
নবীজি রমজান মাসের মধ্যে সাহরি খাওয়ার জন্য ডাকতেন। এই জন্য উলামায়ে কেরাম যে রাত্রিবেলা ডাকে, এটা সুন্নাহ সম্পর্কিত একটা আমল, এই হাদিসটা তার প্রমাণ। এই জন্য আবার এত আগে ভাগে না ডাকা, যাতে মানুষের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব হয়, এই দিকেও খেয়াল রাখতে হবে। নবীজি সাহাবীদেরকে ডাকতেন, ইয়াদউ ইলা সাহুরি ফি শাহরি রমাদান, নবীজি রমজান মাসে সাহরির জন্য সাহাবীদেরকে ডাকতেন। ওয়াকালা, এবং নবীজি বলতেন, হালুম্মু ইলা গাদাতিল মুবারাক, হে সাহাবীরা, তোমরা সকালের পবিত্র খাবার ভক্ষণ করো। মানে সকাল কথা এখানে সাহরি উদ্দেশ্য, মানে সাহরির সময় নবীজি সকাল বলতেন, যেহেতু সাহরির পরপরই ভোর আরম্ভ হয়ে যায়, সকাল আরম্ভ হয়ে যায়, এই জন্য এটাকে সকালের খাবার বলছেন, যেহেতু ফজরকে সকালের নামাজ বলা হয়। বলে এই জন্য নবীজি বলছেন যে তোমরা হালুম্মু ইলা গাদাতিল মুবারাক, তোমরা বরকতপূর্ণ ভোরের খাবার তোমরা ভক্ষণ করো, ভোরের খাবারের দিকে তোমরা এসো। হালুম্মু মানে আসা, তোমরা আসো ইলা গাদাতিল মুবারাক, বরকতপূর্ণ খাবারের দিকে। নবীজি রমজান মাস আসলে ইয়াদু ইলা সুহুর, নবীজি সাহাবীদেরকে সাহুর বানি সাহরি খাওয়ার জন্য নবীজি ডাকতেন, আহ্বান করতেন। এই জন্য যে মসজিদের মধ্যে মাইকটা রাখা হয়, এটা সুন্নাত সম্পর্কিত আমল। তবে এই দিকেও খেয়াল রাখতে হবে, যাতে করে আবার অনেক আগে ডাকার দ্বারা অনেক মানুষের ঘুমের মধ্যে ব্যাঘাত না ঘটে, এই দিকেও খেয়াল রাখতে হবে। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর, কিতাবের নাম নাসাই শরীফে, নাসাই শরীফের এই 2164 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত মেকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আর মেকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وآله وسلم قال, হযরত মেকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসসাহুর, আলাইকুম বিসসাহুর, তোমাদেরকে সাহরি খাওয়া তোমাদের জন্য আবশ্যক। বলে ফাইন্নাহু হুয়া বারাকা, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে, এই জন্য তোমাদের সবার জন্য আবশ্যক হলো সাহরি ভক্ষণ করা, শেষ রাত্রে উঠে খাবার খাওয়া, কারণ সাহরিটার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। বলে ফাইন্নাহু হুয়াল বারাকাতুল মুবারাক, এটা সকালের বরকতপূর্ণ পবিত্র খাবার, খাদ্য, এই জন্য তোমাদের সবার জন্য আবশ্যক। আলাইকুম ফিস সাহুর, তোমাদের জন্য আবশ্যক সাহরি ভক্ষণ করা, সাহরি খাওয়া। হযরত মেকদাব ইবনে মাদি কারিব ওনার বর্ণনা, নাসাই শরীফের 2164 নম্বর হাদিস। বলে 3টা কাজ, এই 3টা কাজ এটা বরকতপূর্ণ 3টা কাজ, 3টা কাজের মধ্যে বরকত রয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল বারাকাতু ফিস সালাসা, আল্লাহ নবী বলেন 3টা কাজ এমন রয়েছে দুনিয়ার মধ্যে, যে 3টা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, যে 3টা কাজের মধ্যে বরকত নিহিত আছে। আল্লাহর নবী 1 নম্বর বলেন ফিল জামা, জামাতবদ্ধ থাকা, জামাতে নামাজ পড়া, জামাতে চলা, সবাই মিলেমিশে কাজ করা, সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে কাজ করা, এটার মধ্যে বরকত রাখছেন আল্লাহ। 2 নম্বর নবীজি বলেন ওয়াসারিত, আরবের মধ্যে একটা খাবারের প্রচলন ছিল আগে, গোশত এবং রুটির টুকরা মিশ্রিত করে একটা খাবার খাইতো, এটাকে সারিদ বলা হয়। ওই সারিদের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। এই জন্য নবীজি বলছেন, সাহাবীরা তোমরা যখন খাবার খাইতে বসবা, 2 জনের খাবার 3 জনের জন্য, 4 জনের জন্য যথেষ্ট। বলে 3 জনের খাবার 6 জন 7 জনের জন্য যথেষ্ট, নবীজি বলতেন, কারণ খাবারের মধ্যে সারিদ, খাবারের মধ্যে বরকত রাখছেন আল্লাহ তাআলা। 3 নম্বর নবীজি বলেন ওয়াসাহুর, শেষ রাত্রে মুসলমানরা রমজানুল মুবারকের মধ্যে যে শেষ রাত্রে যে খাবার থাকে, যেটাকে সাহরি বলা হয়, এই সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। বলে ওয়াল বারাকাতু ফিস সালাসা, 3টা খাবারের মধ্যে, 3টা জিনিসের মধ্যে বারাকাত। ফিল জামাত, জামাতবদ্ধ থাকা, জামাতে নামাজ পড়া, একসাথে চলা, কোন একটা কাজ করলে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে করা, পরামর্শ, যেটাকে মশওয়ারা বলা হয়। বলে মশওয়ারা এত গুরুত্ব, আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন মশওয়ারা করার জন্য। বলে আমাদের নবীজি, সাহাবীরা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, বলে নবীজি পারিবারিক বিষয় সাহাবীদের সাথে মশওয়ারা করতেন, পরামর্শ করে কাজ করতেন। কথার কথা, আপনি যদি অন্য কারোর সাথে পরামর্শ নাও করতে পারেন, আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে যে সমস্ত সদস্য আছে তাদের সাথে পরামর্শ করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের সন্তানদের মধ্যে মন মানসিকতা তৈরি হবে না, বিরোধ তৈরি হবে না। সবাই মিলে কাজ করলে যদি এই কাজের মাধ্যমে যদি ফল ভালো না আসে, মনে করেন কাজটা করছেন, কাজটার মধ্যে যদি মনে করেন এটা 100 জায়গায় রিয়েকশন যদি করে, দেখবেন কারো কোনো আপত্তি থাকবে না। বলে পরামর্শ করা, বলে এই যে ফিল জামা, জামাতবদ্ধ থাকা, এখানে জামাত দ্বারা এখানে ব্যাপক অর্থবোধক,
এখানে জামাতে নামাজ পড়া, সবাই মিলেমিশে চলা, সবাই একসাথে পরামর্শ করে চলা, মানে সবাই একত্রে থাকা, সারিবদ্ধ থাকা, দলাদলি না করা, এমন এরকম ভাবে ফাটল তৈরি না করা, বলে সবগুলা জামাতের মধ্যে সীমাবদ্ধ করে। জামাতের মধ্যে বরকত রয়েছে। 2 নম্বর সারিদ, আরবের যে একটা খাবার সারিদ, এই সারিদের মধ্যে বরকত। 3 নম্বর নবীজি বলে সাহুর, রমজান মাসে মুসলমানরা যে সাহরি খায় শেষ রাত্রে, এই সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয়, এই বরকত ছাড়তে নবীজি আমাদেরকে নিষেধ করছেন। এই যে সাহরির যে বরকত, এটা ছাড়তে আমাদেরকে নবীজি নিষেধ করছেন। 7 নম্বর যে কিতাবের নাম নাসাই শরীফে, নাসাই শরীফের 2162 নম্বর হাদিস, 2162 2162, এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হযরত ইসহাক ইবনে মানসুর রাহিমাহুল্লাহ, অনেক বড় দায়ী। ওনার থেকে বর্ণনা, উনি বলেন সামিতু আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত ইসহাক ইবনে মানসুর রাহিমাহুল্লাহর বর্ণনা, উনি বলেন আমি আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনলাম, ইউহাদ্দিসু আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবী থেকে উনি বর্ণনা করছেন। ইউহাদ্দিসু মানে বর্ণনা করান, রাজুলিন কোন একজন ব্যক্তি থেকে, মানে নবীর সাহাবাদের মধ্যে থেকে কারো থেকে তিনি বর্ণনা করছেন। ওয়ালা তিনি বলেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই সাহাবা বর্ণনা করছেন উনি বলেন আমি একদিন আল্লাহর নবী নিকট তাশরিফ নিয়ে গেলাম, নবীজির সামনে যখন আমি উপস্থিত হলাম, ওয়া হুয়া ইয়াতাসাহারু, আমি গিয়া দেখলাম নবীজি সাহরি বক্ষণ করতেন, নবীজি সাহরি খাইতেছেন। ফাকাল, আল্লাহর নবী তারপর আমাদেরকে সম্বোধন করে নবীজি বললেন, ওই সাহাবা বলেন আমাকে সম্বোধন করে নবীজি বললেন ইন্নাহা বারাকা, নিশ্চয়ই সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, বারাকাত রাখছেন। সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীকে সম্বোধন করে নবীজি বলেন আতাকুমুল্লাহু ইয়াহা ফালা তাদাউহু, হে সাহাবা তুমি আমার পক্ষ থেকে আমার উম্মতের মধ্যে এটা জানায় দাও, আতাকুমুল্লাহু ইয়াহু, ইয়াহা আল্লাহ তাআলা এই সাহরির বরকতটা একমাত্র আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা রাখছেন। আমার উম্মতদেরকেও সাহরি খাওয়ার বরকত আল্লাহ দান করছেন। অন্যান্য নবীদের উম্মতের মধ্যে এরকম রোজা রাখার বিধান ছিল, কিন্তু সাহরি দেওয়ার বিধান আল্লাহ তাআলা রাখেন নাই। একমাত্র আমার উম্মতের জন্য আমার উম্মতের জন্য আল্লাহ সাহরির বরকত রাখছেন। ফালা তাদাউহু, সুতরাং এ সাহাবী আজকে থেকে নিয়ত করো তুমি আর সাহরি ছাড়বে না, তুমি আর সাহরি খাবার ভক্ষণ করা ছাড়বে না। আর এরকম ভাবে মাসালা খুঁজবা না যে সাহরি না খাই রোজা হবে কিনা, বরং তোমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আতাকুল্লাহু ইয়াহা, এই সাহরির বরকত একমাত্র আপনার আমার জন্য আল্লাহ তাআলা রাখছেন। নবীজি বলছেন যে তোমাদের জন্য একমাত্র আল্লাহ তাআলা রাখছেন, এই যে সাহরি খাওয়ার যে একটা বরকত, এটা একমাত্র আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখছেন। বলে ফালা তাদাউহু, সুতরাং তোমরা এই সাহরি খাওয়াকে ত্যাগ করবা না, সাহরি খাওয়া ছেড়ে দিবা না। নবীজি সাহাবাকে নিষেধ করছেন। এই যে নবীজি আমাদেরকে সাহরির বরকত ছাড়তে নবীজি নিষেধ করছেন, এটা হলো 7 নম্বর। 8 নম্বর বলে এক ডুব পানি দ্বারা হলেও সাহরি খাওয়া। আপনার কাছে কিচ্ছু নাই, আপনি এক জায়গার মধ্যে গেছেন, খাবার নাই, দোকান নাই, আপনার কাছে টাকাও নাই, বলে আপনি কিভাবে খাবেন? আপনার কাছে একটু পানি আছে, বলে এক ডুব পরিমাণ পানিও যদি থাকে, বলে এক ডুব পরিমাণ পানি পান করে হলেও তুমি সাহরির আমলটা করো। নবীজিকে আমাদেরকে এরকম ভাবে উৎসাহ দান করছেন। কিতাবের নাম সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 7 নম্বর খণ্ডের খণ্ড নম্বর 7 1206 নম্বর পৃষ্ঠার বর্ণনা 1206 1206, এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আস-সাহুরু আকলাতু বারাকা, আল্লাহ নবী বলেন সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকত রাখছেন সাহরি খাবারের মধ্যে। ফালা তাদাউহু, তোমরা সাহরি খাবার কোনদিন ছেড়ে দিবা না, সাহরি খাওয়া তোমরা ছেড়ে দিবা না, কারণ সাহরি খাবারের মধ্যে বারাকা আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকত রাখছেন। নবীজি আবার আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নবীজি বলেন ওয়ালাউ আইয়ারজিয়া আহাদুকুম যারাতামাইন, তোমাদের মধ্যে কারো নিকট যদি এক ডুব পরিমাণ পানিও যদি কারোর মধ্যে থাকে, কারো কাছে যদি এক ডুব পরিমাণ পানি থাকে, বলে এক বোতল, এরকম ভাবে এক বোতল না, বলে বেশি পানি না, এক ডুব পরিমাণ পানিও যদি থাকে,
সে যেন এক ডুব পরিমাণ পানি দ্বারা যেন সাহরির আমলটা করে, কারণ সাহরির মধ্যে তার জন্য আল্লাহ বরকত রাখছেন। আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সাহরিওয়ালার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। ফেরেশতারা সাহরিওয়ালাদের উপর রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই জন্য তোমাদের কার কাছে যদি বললাম আইয়ারু জিহাদুকুম জারাআতা বাইন, এক ডুব পরিমাণ পানি থাকে, তারপর সে যেন এক ডুব পরিমাণ পানি দ্বারা যেন সাহরির আমলটা করে। বলে কেন? বলে আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, বারাকাত রাখছেন। এই হলো 8 নম্বর। 9 নম্বর যে বিষয়টি আজকের আলোচনা শেষ, এটা হলো যে সাহরির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সাহরি হলো খেজুর খাওয়া। এই আপনি সাহরি খাওয়ার পরে 1-2টা খেজুর খাবেন। গত বছর জুমার আলোচনার মধ্যে লম্বা চড়া আলোচনা করছিলাম যে খেজুর খাওয়ার ফজিলত সম্পর্কে, খেজুর খাইলে কি লাভ, খেজুর খাইলে কি উপকারিতা। এই যে গত বছর আলোচনা করছি, এই জন্য এটা আলোচনা করবো না। এমনিতে যে নতুন নতুন বিষয়গুলো আছে এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমিও যাতে পড়াশোনা করতে পারি, আপনাদের সামনে যাতে বললে আপনারা কিছু শিখতে পারেন। একটা বিষয় আপনি জানেন, পুরান একটা বিষয়, এটা নিয়ে বারবার আমি বলি, আপনারা কি শিখলেন এটাতে? এজন্য এটা না, বড় আমরা তো জানি, অনেক কিছু জানি, আমাদের আমল করার অভাব। বলে জানার মধ্যে কামিয়াবি না, বলে মানার মধ্যে কামিয়াবি। দেখবেন তাবলীগের মুরব্বীরা একটা কথা বলে। এই জন্য মানে নতুন নতুন বিষয়, যে খেজুর খাওয়ার অনেক ফজিলত বলছিলাম, এর মধ্যে আরেকটা বিষয় কি ছিল, রমজানের মধ্যে সিন্ডিকেট, যে রমজানের মধ্যে যে রমজান মাস আসলে আমাদের দেশের মধ্যে দাম যে বাড়ায় দিই পণ্যের, এই সম্পর্কে গত বছর আলোচনা করছিলাম। এই যে 9 নম্বর যে বিষয়টা হলো খেজুর দিয়া সাহরি খাওয়া, এটা সর্বোত্তম সাহরি। আমি মুসলমানরা যদি খেজুর না খান, খেজুরের মধ্যে তো অনেক উপকারিতা আছে, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, যারা বেদুমি ডাক্তার তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে খেজুর খাওয়ার মধ্যে উপকারিতা কি। দেখবেন খেজুরের মধ্যে যে কত উপকারিতা আপনি জানতে পারবেন। খেজুরের খাওয়া, আপনি সাহরির পরে 1-2টা খেজুর খাইবেন, দেখবেন সারাটা দিন আপনার শরীরটা চাঙ্গা থাকবে, শরীরের মধ্যে এক ধরনের শক্তি অনুভব হবে, আপনি দুর্বল হবেন না যদি আপনি 1-2টা খেজুর খান। আমাদের অভ্যাস, আমরা পেট ভরা খাবার খাই, তারা গলা পর্যন্ত পানি খাই, পানি পান করি, এইটা যে কত বড় অভ্যাস। এইবারে খাওয়ার পরে আপনি ফজর নামাজ এই যে পড়ছেন 10-15 মিনিটের মধ্যে, পরে আপনি ঘুমায় গেছেন, এই খাবারটা কিন্তু হজম হয় নাই, আপনার পেটের মধ্যে আছে। এই খাবারটা পেটের মধ্যে থাকার কারণে আপনার পেট, লিভার বড় হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের মানুষের পেট, লিভার বড় বেশি, আর বাংলাদেশের মানুষ অসতর্ক বেশি। খাবার আপনি খাইবেন, এটা খারাপ না, দূষণীয় না, তবে খাবারের মধ্যে আপনার দেখতে হবে কোনটা স্বাস্থ্যকর, কোনটা অস্বাস্থ্যকর। খাবারটা খাওয়ার পর কিভাবে চলতে হবে, এই ব্যাপারে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। বলে সাহারির মধ্যে সর্বোত্তম সাহারি হলো খেজুর খাওয়া। কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 1345 নম্বর হাদিসে বর্ণনা, 2345 বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি নবীজির থেকে বর্ণনা করেন, قال নবীজি বলেন, নিমাস সাহুরুল মুমিনিত তামরু, মুমিনদের জন্য, যারা ঈমানদার তাদের জন্য সর্বোত্তম সাহারি হলো খেজুর। খেজুরের থেকে উত্তম কোন সাহারি মুমিন বান্দার জন্য নাই। নিমাস সাহুরুল মুমিনিত তামরু, মুমিনদের জন্য, যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমাদের জন্য সর্বোত্তম সাহারি হলো খেজুর খাওয়া। এই জন্য সাহারিতে ইফতারিতে 1-2টা খেজুর খাবেন, দেখবেন সুন্নাহ আদায় হয়ে যাবে। নবীজি বলছেন সর্বোত্তম সাহারি খেজুর খাওয়া, এই জন্য এই খেজুরের উপর আমল করতে হবে। আমি খেজুরের উপর আমল করবো, যে নিমাস সাহুরুত তামমি, নিমাস সাহুরুল মুমিনিত তামরু, বলে মুমিনদের জন্য খেজুরের থেকে উত্তম আর কোন সাহারি নাই, মানে সর্বোত্তম সাহারি হলো খেজুর খাওয়া। এই যে সাহারির সময়, আমরা সাহারি খাওয়ার পরে দেখেন মসজিদের মধ্যে কিন্তু বলা হয় যে সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার পর বলা হয় যে আপনারা নিয়ত করেন। যে একজন বলছে, এক ভাই বলছে, সাহারি নিয়ত কিভাবে করবেন? সাহারি নিয়ত করা শর্ত। নামাজের মধ্যে যেরকম নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, নামাজের বাইরে 6টা ফরজ, এর মধ্যে একটা আছে নিয়ত করা। ঠিক তেমনি ভাবে রোজা যেহেতু ফরজ, এই ফরজের জন্য নিয়ত করা শর্ত। আপনার আমার অবশ্যই রোজার জন্য নিয়ত করতে হবে। এখন আমি আপনার নিয়ত কিভাবে করব? যে নিয়ত আপনি আরবি দরকার নেই, আপনি এইভাবে নিয়ত করবেন যে আজকে আমি সাহারি ভক্ষণ করলাম, আমি আজকে রোজা রাখবো, এই জন্য আজকে রোজা রাখার জন্য সাহারি খাইলাম, বা সাহারি খাওয়া শেষ,
আপনি নামাজ পড়লেন, আপনার স্মরণ নাই, বলে আপনার যখনই স্মরণ হবে আপনি সাথে সাথে বলবেন যে আজকে আমি রোজা রাখলাম, এই এতটুকু কথা বলবেন। এটা কিন্তু শর্ত, রোজার জন্য নিয়ত করা শর্ত। আপনি বাংলাতে বলবেন যে আমি আজকে সাহারি বক্ষণ করলাম রোজা রাখার জন্য, বা রোজা রাখার জন্য আমি সাহারি বক্ষণ করতেছি। সাহারি বক্ষণ করার সময় যদি আপনার স্মরণ হয়, এই যে এভাবে বাংলাতে নিয়তটা করবেন, বলে নিয়ত করা শর্ত। আমরা অনেকেই দেখবেন রোজা রাখছি কিন্তু নিয়ত করি নাই, অবশ্য মাইকটা কিন্তু বলা হয়েছে যে আপনাকে রোজার নিয়ত করার জন্য। বলে রোজার নিয়ত আমি মনে করছি আপনারা পারেন, এই জন্য বলি নাই। এক ভাই প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা অবগত করার জন্য, যে রোজার জন্য নিয়ত করা। সাহারি খাওয়া শেষের দিক দিয়ে নিয়ত করলেন, বা সাহারি খাইতে উঠছেন, ওটার পর আপনি নিয়ত করতেছেন, মনে মনে নিয়ত করলেন যে আমি আজকে এই সাহারি একটু পরে খাবো রোজা রাখার জন্য, এই নিয়তটা করা, সাহারিতে নিয়ত করা। এই যে রোজা রাখার পরে আমি আপনি রোজা রাখলাম, এই যে সাহারির মাধ্যমে আমরা আপনার রোজাটা আরম্ভ করলাম। যে গত বছর রোজার ফজিলত সম্পর্কে লম্বা আলোচনা করছি, প্রায় 3-4 সপ্তাহের মতো রোজার কি ফজিলত। এই জন্য এই রোজা সম্পর্ক পরবর্তীতে আলোচনা করা হবে না, তার পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবে। যে রোজা আমরা যে আরম্ভ করবো সাহারির মাধ্যমে, এর মৌলিক 9টা বিষয় নিয়ে আলোচনা করলাম। যে আজকের থেকে এই 9টা বিষয় জানার পরে আমাদের কারো মনে এই প্রশ্ন থাকবে না যে সাহারি না খাইলে কি রোজা হবে, এই প্রশ্ন করবেন না। কারণ আপনি সাহারি খাবেন, নবীজির আমল ছিল, সাহাবীদের আমল ছিল। 2 নম্বর, সাহারিতে বরকত রয়েছে। 3 নম্বর, আল্লাহ তাআলা সাহারিওয়ালাদের উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। 4 নম্বর, সাহারি শেষের দিকে খাওয়া। 5 নম্বর, আহলে কিতাবদের মধ্যে বিরোধিতা করা সাহারির মাধ্যমে। 6 নম্বর, সাহারি বরকতপূর্ণ এবং পবিত্র খাদ্য। 7 নম্বর, এই বরকত চাইতে নবীজি নিষেধ করছেন। 8 নম্বর, নবীজি আমাদেরকে উৎসাহিত করছেন, বলছেন 1 ঘুট পানি দেওয়া হলেও তোমরা সাহারি ভক্ষণ করো। 9 নম্বর, যে সাহারির মধ্যে সর্বোত্তম সাহারি হলো খেজুর দ্বারা সাহারি করা। এই মৌলিক 9টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে নিয়ে সাহারির মাধ্যমে আমরা যেন রোজা রাখতে পারি, আমাদের রোজাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এরকম দোয়া করা। এবং রোজা রাখা অবস্থায় আমাদের জবানকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। গীবত, শিকায়াত, পরনিন্দা, ফাহেসা, সকল প্রকার অশ্লীল ফাহেসা কথা থেকে নিজের জবানকে হেফাজত করবেন, গীবত মুক্ত রাখবেন, গুনাহ ছেড়ে দিবেন, ইবাদত বন্দিগুলা করবেন, ইবাদতের দিকে নিজেকে দাবিত করবেন। এই রমজান মাসটা যেন আমাদের গুনাহ মাফের উসিলা হয়। নবীজি এবং জিবরাইল আমিনের বদ্ধ থেকে আমরা যেন নিজেদেরকে বিরত রাখতে আল্লাহ তৌফিক দান করুন।